আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এইভাবে ভারতের দায় এড়িয়ে যাওয়া ঠিক নয়, বলছেন প্রধান উপদেষ্টা। এদিকে নির্বাচনের তারিখ নয়, গুরুত্ব পাবে সংস্কার ও বিচার, মনে করে এনসিপি। জানাবো, বিএনপি এনসিপি ক্ষমতায় যেতে তাড়াহুড়ো করছে, বলছেন নুরুল কবির। এবং সর্বশেষ জানাবো, দেশে ফেরার ক্ষেত্রে তারেক রহমানের কোনো ধরনের বাধা বিপত্তি নেই, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এভাবে ভারতের দায় এড়িয়ে যাওয়া ঠিক নয়, বলছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অভিযোগ করেছেন, ভারতের মাটি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে বক্তব্য দেশের ভেতরে জনমনের ক্ষোভ ও উত্তেজনা তৈরি করছে। তিনি দাবি করেন, বিষয়টি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছিলেন তিনি। লন্ডনের চেথাম হাউসের এক আলোচনায় ডক্টর ইউনূস বলেন, আমি মোদিজিকে বলেছি, আপনারা যদি তাকে আশ্রয় দেন সেটা আপনার নীতি, কিন্তু দয়া করে চেষ্টা করুন যেন তিনি বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে এইভাবে নিয়মিত বক্তব্য না দেয়। এতে দেশের ভিতরে ক্ষোভ জমেছে। ডক্টর ইউনূস অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে সামাজিক যোগাযোগ মাধ্যমের পূর্ব ঘোষণা দিয়ে বরাবরে ভাষণ দিচ্ছেন, যা দেশ জুড়ে মানুষের মাঝে উত্তেজনার জন্ম দিচ্ছে। তিনি বলেন, মোদি আমাদের বলেছেন এটা সোশ্যাল মিডিয়া, তারা নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এভাবে দায় এড়িয়ে যাওয়া ঠিক নয়। ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মানববিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছেও বলে জানান ডক্টর ইউনূস। তিনি আরও বলেন, ভারতকে একটি আনুষ্ঠানিক কূটনৈতিক চিঠি দিয়ে হাসিনার প্রত্যাপয়নের অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা, মিথ্যা তথ্য ছড়ানো এবং প্রতিবেশী দেশের মিডিয়া থেকে আসা বিভ্রান্তিকর খবরে দেশে ক্রমবর্ধনার উদ্যোগ তৈরি হচ্ছে বলে দাবি করেন তিনি। ডক্টর ইউনূস পুনর্ব্যক্ত করেন যে তিনি বা অন্তর্বর্তীকালীন সরকারের কেউই পরবর্তী নির্বাচনে অংশ নেবেন না। নির্বাচনের তারিখ নয়, গুরুত্ব পাবে সংস্কার ও বিচার, মনে করে এনসিপি। আগামী শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি। দলটি মনে করেন, নির্বাচন কবে হবে সেটার চেয়ে মৌলিক সংস্কার ও জুলাই আন্দোলনের নির্বিচার মানুষের হত্যার বিচারের মতো বিষয়গুলো বৈঠকে বেশি গুরুত্ব পাবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে গত মঙ্গলবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেছে। ভোটের সময়সীমা নির্ধারণ নিয়ে চলমান বিতর্কের মধ্যে এই বৈঠকের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ সঙ্গে দেখা হচ্ছে। এই বৈঠকে ফলপ্রসূ হয়ে নির্বাচনের সম্ভাব্য সময়, গুরুত্বপূর্ণ সংস্কার, জুলাই সনদ সহ বিভিন্ন বিষয়ে সরকার ও বিএনপির দূরত্ব বা মতবিরোধ কমে আসবে বলেও ধারণা করা হচ্ছে। এই বৈঠকের বিষয়ে এনসিপির গুরুত্বপূর্ণ 3 জন নেতার সঙ্গে গতকাল বুধবার এই প্রতিবেদনে কথা বলা হয়। তারা মনে করেন, বৈঠকে মৌলিক ও গুরুত্বপূর্ণ সংস্কার, আওয়ামী লীগের নেতাদের অপরাধের বিচার এবং জুলাই সনদের বিষয় প্রাধান্য পাবে। এই বৈঠক ফলপ্রসূ না হলে দেশের রাজনৈতিক সংকট বাড়তে পারে বলে মনে করেন জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র জনতার দল এনসিপি। দলটির একজন শীর্ষ নেতা নাম প্রকাশ করার না শর্তে বলেন, বিএনপি যদি সংস্কার ও বিচারের প্রশ্নে ইতিবাচক অবস্থান না নেয়, তাহলে বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণের আবার রাস্তায় নামতে পারে। কারণ জুলাই গণ অভ্যুত্থানে শুধু ভোটের জন্য মানুষ জীবন দেয়নি, মানুষ রাষ্ট্র কাঠামো বদলাতে চেয়েছে। বিএনপি যদি মানুষের সেই আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে শুধু ক্ষমতায় যাওয়ার একমাত্র লক্ষ্য করে তোলে, তাহলে জনগণ তার পথ খুঁজে নেবে। তবে এনসিপি এখনই সেটা মনে করেন না। এই প্রসঙ্গে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, এই বৈঠকে পরবর্তী প্রক্রিয়া মানে কাজের মাধ্যমে বোঝা যাবে এই বৈঠকের ফলাফল আসবে কি। এর আগে কয়েক মাস ধরে জাতীয় নির্বাচনের সময়সীমা নির্ধারণ সহ কয়েকটি বিষয়ে বিএনপির সঙ্গে সরকারের এক ধরনের তিক্ততা বা দূরত্ব দৃশ্যমান হয়। এনসিপির নেতারা মনে করেন, সরকারের সঙ্গে বিএনপির যে দূরত্ব দেখা যাচ্ছে, তারেক রহমানের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
ফলপ্রসূ হলে তা ঘুচে যাবে। তবে এনসিপির মৌলিক সংস্কার ও আওয়ামী লীগের বিচার প্রশ্নে বিএনপির জোরালো অবস্থা দেখতে চায়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের আনুষ্ঠানিক বৈঠকে এনসিপির ইতিবাচকভাবেই দেখছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশের মৌলিক কাঠামোগত সংস্কার করে নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই জায়গাতে বিএনপির দিক থেকে সংকট তৈরি হয়েছে। আমরা আশা করব এই বৈঠকে সেই সংকট আর ঘনীভূত না করে তারেক রহমান বৃহত্তর স্বার্থে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা ও নাগরিক ও মানবিক মর্যাদা এবং মৌলিক সংস্কারকে গুরুত্ব দেবেন। বিএনপি এনসিপি ক্ষমতায় যেতে তাড়াহুড়া করছে বলছেন নুরুল কবির। বিএনপি ও এনসিপি ক্ষমতায় যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে বলে মন্তব্য করেছেন নিউ এজের সাধারণ সম্পাদক নুরুল কবির। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। নুরুল কবির বলেন, এনসিপি তরুণ নেতৃত্বের মানুষ প্রচণ্ড ভালোবেসেছিল, কারণ তারা গত বছর স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনগুলোকে ফলপ্রসূ হয়নি। বাস্তব সত্য হলো, এই শিক্ষার্থীরা সেই স্বৈরাচারের পতনের সর্বশেষ ঝটিকা দিয়েছিল। সঙ্গত কারণে সমস্ত মানুষ যাদের না বিশ্বাস উঠেছিল আওয়ামী লীগের দুঃশাসনের অধীনে, তারা এই শিক্ষার্থীদের হিরোর মতো মর্যাদা দিয়েছে, সন্তানের মতো দেখেছে, ভালোবেসেছে। তিনি বলেন, এই তরুণরা যখন রাজনৈতিক দল গঠনের কথা বলেছেন, মানুষের মধ্যে এক ধরনের ইতিবাচক মনোভঙ্গি লক্ষ্য করেছি, কিন্তু দল গঠনের পর তাদের ওপর আস্থার ফাটল ধরেছে। তার জন্য যতটা না জনগণ দায়ী, তার যে বেশি দায়ী তারা নিজেরাই। প্রথমে তারা কয়েক ভাগ হয়ে যায়, তারপর শেষ পর্যন্ত দুইটা পার্টি গঠন করে। একটা পরিষ্কারভাবেই দক্ষিণপন্থী, আরেকটা তার ম্যানিফেস্ট এখানে দেয়নি। তিনি আরো বলেন, এনসিপি বিএনপির সঙ্গে প্রতিযোগিতা করতে চায়, এজন্য বহিরঙ্গের দিক থেকে যে টাকা পয়সা দরকার, অনেকগুলো গাড়ি দরকার, বড় অফিস দরকার, অর্থাৎ বিএনপির সঙ্গে তারা কমপ্লিট করার জন্য নানান জায়গা থেকে চাঁদা গ্রহণ করতে শুরু করেছে। সংগঠনে দাঁড়িয়ে যাবার আগেই বহিরঙ্গ সম্পর্কে যা ধারণা তরুণদের দিলেন, এতে মানুষ হতাশাগ্রস্ত হয়েছে। নির্বাচনের প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, এনসিপি ডিসেম্বরের আগে নির্বাচন চায় না, কারণ এনসিপির নতুন পার্টি এখনো ম্যানিফেস্টো তৈরি হয়নি। এটা নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচনের প্রতিনিধি হিসেবে ক্ষমতা গ্রহণের একটা স্বপ্ন হয় তারা দেখছেন, অথবা কোনো একটা স্বার্থ তাকে তাদেরকে এই স্বপ্ন দেখিয়েছে। তাদের স্বপ্ন দেখার মধ্যে কি ভুল আছে না ভুল নাই। নুরুল কবির বলেন, তবে ইতিহাসের নিয়ম অনুযায়ী একটা রাজনৈতিক দলের রাজনৈতিক দল হয়ে উঠবার জন্য যথেষ্ট সময় লাগে। এই ৩-৪ মাস বা আরো বেশি ৬ মাস পেলেও কেন্দ্র থেকে দেশের পরিধি পর্যন্ত তাদের রাজনৈতিক মঞ্চে উজ্জীবিত হলে একটা প্যারালাল পার্টি দাঁড়িয়ে যে যাবে না, এটা হয় তাদের নিজেরাই বোঝেনি, অথবা তাদেরকে যারা বিএনপির এগেনস্টে দাঁড় করাতে চায় তারাও বোঝে না, তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তাদের রাজনীতিটা এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি, তারা কি চান বা কি করতে চান। দেশে ফেরার ক্ষেত্রে তারেক রহমানের কোনো ধরনের বাধা বিপত্তি নেই বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট করেছেন যে দেশে ফেরার ক্ষেত্রে তারেক রহমানের কোনো ধরনের বাধা বিপত্তি নেই। তিনি ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে দেশে ফিরে আসতে পারেন। 12 জুন গাজীপুরের সালনা হাইওয়ে থানার পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারত থেকে সীমান্ত অতিক্রম করে আসা ব্যক্তিদের পুশিন প্রক্রিয়া যথাযথ বিধিনিষেধ অনুসরণ করা হচ্ছে না, অনেক ক্ষেত্রে জোরপূর্বক ছেলে দিয়ে প্রবেশ করানো হচ্ছে। এই পরিস্থিতি সম্পর্কে ভারতের হাই কমিশনকে জানানো হয়েছে বলেও জানান তিনি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।